আপনি জানেন আইপি অ্যাড্রেস কি কিংবা এটা কিভাবে কাজ করে? আজকের ভিডিওতে আমরা জানবো আইপি সম্পর্কে। আইপি যার ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। কম্পিউটার, ট্যাব, প্রিন্টার, রাউটার ও মোবাইল ডিভাইস সহ ইত্যাদির অবস্থান শনাক্তকরণের জন্য এক ধরনের ইউনিক নাম্বার ব্যবহার করা হয়। এই নাম্বারকে আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বলা হয়। আইপি অ্যাড্রেস কখনোই ডুপ্লিকেট হয় না, অর্থাৎ একটি আইপি অ্যাড্রেস একের অধিক ডিভাইসে ব্যবহার করা যায় না। আপনি এখন এই ভিডিওটি যে ডিভাইসের মাধ্যমে দেখতেছেন, অর্থাৎ কম্পিউটার, ট্যাব কিংবা আপনি মোবাইলের মাধ্যমে আমার এই ভিডিওটি আপনি দেখতেছেন, এই ডিভাইসের মধ্যে রয়েছে একটি আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস সাধারণত এরকম হয়ে থাকে। আপনি যদি আপনার আইপি অ্যাড্রেস বের করতে চান, মোবাইল থেকে কিংবা কম্পিউটার থেকে আপনি গুগলে যাবেন, যে কোনো ব্রাউজারে কিংবা আপনি গুগলে যাবেন, গিয়ে লিখবেন মাই আইপি লিখে আপনি এন্টার দিবেন কিংবা সার্চ দিবেন, তাহলে দেখবেন সবার প্রথমে আপনাকে আপনার আইপি অ্যাড্রেসটি এখানে শো করাবে। তো এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস, আপনার ওখানে আপনারটা শো করাবে। তো মোবাইলে সার্চ দিলে এটা প্রথমে না পেলে একটু নিচের দিকে পাবেন। তো যাই হোক, এটা যদি আমরা আরও বিস্তারিত চাই, একটি ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে whatismyipaddress.com। আপনি যদি এই ওয়েবসাইটে যান, একবার ঢুকলে আপনাকে শুরুতে দেখিয়ে দিবে আপনার আইপি অ্যাড্রেসটা কী। সেটা হচ্ছে IPv4 না 6, এটা আমরা একটু পরে ব্যাখ্যা করব। IPv4 কি এবং IPv6 কি, তারপর আপনার ISP কি, সিটি, রিজন, কান্ট্রি, এগুলো বিস্তারিত এবং এটা কোন জায়গায় সব দেখাবে। তো এটাতে কিন্তু আরও বিস্তারিত দেখা যায়। আপনি যদি আপনার আইপি অ্যাড্রেসটা এখানে গিয়ে সার্চ দেন, তাহলে আরও বিস্তারিত আসবে। তো দেখুন, আমি এখন আরেকজন আইপি অ্যাড্রেস বের করবো। সেটা হচ্ছে আমার ওয়েবসাইটে প্রায় সময় কিছু আইপি অ্যাড্রেসের সমস্যা করে। তো দেখুন, এখানে এই একটা আইপি অ্যাড্রেস, তো আমরা এটাকে কপি করলাম, এই ওয়েবসাইটে আসলাম। আসার পরে আমরা এখানে সার্চ দিব, এই যে আইপি অ্যাড্রেস সার্চ, এখানে গিয়ে আমরা যদি পেস্ট করি কিংবা সার্চ দিই তাহলে দেখুন আমাকে দেখাচ্ছে আইপি অ্যাড্রেস হচ্ছে এটা ডেসিমেল, তো তারপরে হোস্ট নেম ASN, ISP হচ্ছে পিটার্সবার্গ ইন্টারনেট নেটওয়ার্ক লিমিটেড, এটার অর্গানাইজেশন এটা সার্ভিস এর টাইপ ব্রডব্যান্ড, এটা হচ্ছে ইউরোপের রাশিয়া। তাহলে দেখুন, রাশিয়া থেকে কিন্তু আমার এই ওয়েবসাইটে প্রায় সময় স্প্যামিং করে। তা আমরা এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে জানতে পারলাম। তাহলে এইভাবে আপনি আপনার আইপি অ্যাড্রেসটি বের করতে পারবেন, কিংবা অন্য কারো আইপি অ্যাড্রেসটি আপনি বের করে বিস্তারিত আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। আইপি অ্যাড্রেসের কার্যক্রমকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করে এবং সারা পৃথিবীতে আইপি অ্যাড্রেস বন্টন করে থাকে যে সংস্থা, তার নাম হলো ICANN, অর্থাৎ এর নাম হচ্ছে ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেম অ্যান্ড নাম্বারস। এই সংস্থা 5টি সংস্থার মাধ্যমে তথা রিজনাল ইন্টারনেট রেজিস্টার বা RIRSকে আইপি ব্লক বা ভাগ করে দেয়। এরা পরবর্তীতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ISPকে আইপি অ্যাড্রেস ব্লক প্রদান করে। পরবর্তীতে ISP ব্যবহারকারীকে প্রয়োজনীয় আইপি প্রদান করে থাকে। এই 5টি সংস্থাকে ভাগ করা হয়েছে এশিয়ার জন্য একটি, ইউরোপের জন্য একটি, আফ্রিকার জন্য একটি ও নর্থ আমেরিকার জন্য একটি এবং সাউথ আমেরিকার জন্য একটি। এশিয়া অঞ্চলের নাম হচ্ছে এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার, অর্থাৎ APNIC। ইউরোপেরটার নাম হচ্ছে রিসেক্স IP ইউরোপিয়ান্স নেটওয়ার্ক কোঅর্ডিনেশন সেন্টার, অর্থাৎ NCC। আরেকটি হচ্ছে আফ্রিকান নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার, অর্থাৎ AFRINIC। আরেকটি হচ্ছে আমেরিকান রেজিস্ট্রি ফর ইন্টারনেট নাম্বারস, অর্থাৎ ARIN। আর অন্যটি হচ্ছে ল্যাটিন আমেরিকানস অ্যান্ড ক্যারিবিয়ান নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার। এই তো গেল আইপি অ্যাড্রেস বন্টনের 5টি সংস্থা। এখন আমরা আসি আইপি অ্যাড্রেস কয় ধরনের বা কী কী। আইপি অ্যাড্রেস 2 ধরনের হয়ে থাকে, একটি হলো IPv4, অন্যটি হলো IPv6। এখন আমরা জানবো IPv4 সম্পর্কে। এই IPv4 অ্যাড্রেসে 4টি সেগমেন্ট থাকে, প্রতিটি অংশকে পৃথক করার জন্য ডট থাকে, আর প্রতিটি সেগমেন্ট 8 বিটের হয়ে থাকে, যার সাহায্যে 0 থেকে 255 অর্থাৎ 255 পর্যন্ত যে কোনো সংখ্যা ব্যবহার করা হয়। যেমন এরকম হয়ে থাকে, অর্থাৎ আইপি অ্যাড্রেস 4টি সেগমেন্টে 8 বিট করে 32 বিটের হয়ে থাকে। অর্থাৎ 32 বিটের সাহায্যে আমরা 429,49,67,296 সংখ্যক ডিভাইসে আইপি অ্যাড্রেস ব্যবহার করতে পারবো। মজার বিষয় হচ্ছে
যখন IPv4 সিস্টেমটি তৈরি করা হয়েছে তখন এই সংখ্যাটি যথেষ্ট ছিল, কিন্তু বর্তমানে এই সংখ্যাটি যথেষ্ট না। কারণ হচ্ছে বর্তমান পৃথিবীতে 720 কোটির উপরে মানুষের অনেকের রয়েছে ফোন, তাও ফোন একটা না, একজনের একাধিক ফোন রয়েছে, ডেস্কটপ কম্পিউটার আছে, ল্যাপটপ কম্পিউটার আছে, প্রিন্টার আছে ইত্যাদি বিপুল সংখ্যক ডিভাইস রয়েছে। এই বিপুল সংখ্যক আইপির চাহিদা মেটাতে নিকট ভবিষ্যতে IPv4 এর স্থলে IPv6 স্থলাভিষিক্ত হবে। এই IPv4 এবং IPv6 নিয়ে আরও একটি বিস্তারিত ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে ভালো করে জানানোর চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম আইপি অ্যাড্রেস কি, কারা কিভাবে কোন অঞ্চলে এগুলো বন্টন করে, এবং সেই সাথে এই আইপি অ্যাড্রেস কিভাবে কাজ করে সেটা আমরা জানলাম। তাহলে আজকের এই আইপি অ্যাড্রেসের ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। সেই সাথে এই ভিডিওটি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আপনি আপনার ফ্রেন্ডদেরকে জানিয়ে দিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।